নির্বাচন কবে হবে এত রহস্য কেন? সরকার কি করছে, কমিশন কি করবে এত রহস্য কেন? যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী। সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন, ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোনো ভুল ধরার সাহস রাখতেন না। সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে 6 বছর সময় দেন, তারা সময় নিয়ে কাজ করবে, ভাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই। নির্বাচন কবে হবে এত রহস্য কেন? সরকার কি করছে, কমিশন কি করবে এত রহস্য কেন? সব জায়গায় রহস্য কেন? আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন, যুক্তরাজ্যে দেখেন, হোয়াইট হাউসে দেখেন, প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না। আমরা দেখি না এই যে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যারা প্রশ্ন করেছে হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন, আমরা দেখি নাই। তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য, তারা এতটুকু উত্তর দিতে পারবে না? এইটা আমরা আশা করতে পারি না। বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার। শুধু মিথ্যা মামলা না, বিদেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজাপ্রাপ্ত করে তাকে জেল দেওয়া হয়, জোরপূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয়। কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয়ী বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে, এইটা আমরা কেউ দুশ্চিন্তা মানে দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি ধিক্কার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক, বীর সন্তানকে জেলে যেতে হয়। আমি ধিক্কার জানাই এবং একই সাথে ধিক্কার জানাই আজকে এই যে ইসরায়েলের আইডিএফ, ইসরায়েলের সৈন্যবাহিনী যেইভাবে আমাদের লেবাননের ভাই ও বোনদের উপর আক্রমণ চালাচ্ছেন, সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান, আমি তো বলবো শুধু মুসলমান না ভাই, মানবতা বোধ যার ভিতরে আছে, বিশ্বের সকল মানবতা বোধ দ্বারা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। আমি ধিক্কার জানাই ইসরায়েল এবং নেতানিয়াহু সরকারকে। গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা তারা আন্দোলনরত ছিলেন, সেই আন্দোলনকে দমন করতে যেয়ে একজন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। সরকার যখন দায়িত্বে থাকবে, সেটা আমার সরকার হোক, বিরোধী অন্য কোনো দলের সরকার হোক বা কোনো নির্দলীয় সরকার হোক, প্রত্যেকটা দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি বিশ্বাস করি গতকাল আমার গার্মেন্টস শ্রমিকদের ভাই ও বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে, এইখানে আওয়ামী দোসররা উস্কানি দিয়েছে। কিন্তু এই যে আওয়ামী দোসররা উস্কানি দিয়েছে, এই উস্কানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোনো পদক্ষেপ ছিল না কেন, এইটার উত্তর দিতে হবে। একই সাথে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হয়েছে। ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোসররা জড়িত ছিল, তারা উস্কানি দিয়েছে। উস্কানি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই? এটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে। এইটাই ভাই সরকারের কাজ। প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসররা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে। বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে। কেউ এটা থামানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু আক্রমণ না, অর্থনৈতিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে। এই যে আওয়ামী লীগের এমপি যে মালিক ডরিন পাওয়ারের, ডরিন একটা অনেক বড় কোম্পানি, আওয়ামী লীগের শাসন আমলে ডরিন অনেক বড় বড় কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে। এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো হাতিয়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পাচ্ছি যে ডরিন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছ থেকে টাকা তো নিয়েই যাচ্ছে, কিন্তু যেহেতু তারা এই সরকারের দোষর ছিল,
এই পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। কোন জায়গায় আওয়ামী দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ লুটপাট এখনো শেষ হয় নাই। শেষ কেন হচ্ছে না এইটার জবাব সরকারকে দিতে হবে। সরকার 6টা নতুন কমিশন গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। আরো আগে গঠন করা উচিত ছিল, তবুও দেরি হলে গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ। যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটা দায়িত্বে আছেন, তারা কিভাবে গঠন করলো। যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এটা কার্যকরী করার জন্য, তাহলে কিভাবে হইল ভাই? কাজ তো তারা শুরু করতেই পারে নাই। এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে, যেন প্রজ্ঞাপন জারি হলে তারা কাজ শুরু করতে পারে। এই যে গাফলতি হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে, এইটা জবাব তো ভাই সরকারকে দিতে হবে। সরকারের আলোচনায় আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি, আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী। এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই বোনেরা মনে করবেন না যে এই যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি, না ভাই, তাদের সমালোচনা করছি। এই সরকার আমরা বসিয়েছি, এই সরকার আমাদের প্রয়োজন। তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়া, সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়ার জায়গায় আসে নাই, এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি। আমাদের সাথে এখনো আলোচনায় বসে নাই, না বসলো আমাদের সাথে আলোচনায়। আমি বুঝছি তো ভাই, হাসিনা সরকার 15.5 বছর ধরে প্রপাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী। ঠিক আছে ভাই, আমরা রাজনীতি করি, গুলি আমরা খাই, রক্ত আমরা দেই, প্রত্যেকবার জনগণের করে প্রয়োজন হলে রাজপথে আমরা থাকি, তবুও মাইনে নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী, বলল না আমাদের সাথে কথা। কিন্তু জনগণের সাথে তো কথা বলো, জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবে না, ভোট দিতে সময় লাগবে। ঠিক আছে, ক্যামেরার মধ্যে তো কথা বলো, প্রত্যেক দিন ডাক দাও ক্যামেরাদের। এই যে আমার মিডিয়া ভাই বোনদের তাদের ডাক দাও, ডাক দিয়ে পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে, এটা কেন করলো, এটা কেন করলো না, সবকিছুতে এত রহস্য কেন? রক্তের বন্যা বইয়ে দিয়েছি। জুলাই আগস্টের আন্দোলনের কথা যদি আসেন, আমার ছাত্র ভাইয়েরা আজকে বলেছে 17.5 কোটি বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, সাহস করে সবাই দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটিতে 5ই আগস্ট যারা দাঁড়ানো ছিল দেখেছে ভাই, 17.5 কোটি জনতার মিনিমাম 15 কোটি রাজপথে ছিল 5 তারিখে। তাইলে এই আন্দোলন কারোর কুক্ষিগত আন্দোলন না। এখানে পরিষ্কার করতে হবে, ধোঁয়াশা করা যাবে না। কে মাস্টার মাইন্ড, এইসব ধোঁয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই। মাস্টার মাইন্ড কি জোর করে হাসিনাকে দিয়ে সবাইকে রাজাকার গালি দিয়েছে? মাস্টার মাইন্ড কি আবু সাইদকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীকভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য প্রাণ দাও? মাস্টার মাইন্ড শিখিয়ে দিয়েছিল? এইসব বললেন না ভাই, এইসব বইলা আমাদের ছাত্র নেতারা যারা ছিল, এই যে সমন্বয়ক মাহফুজ পর্যন্ত, ওদেরকেও ছোট করেন না। গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি। এই সরকারের যদি 6 বছর থাকতে হয়, আমরা বলবো 6 বছর থাকতে হবে কিনা। এবং এই সরকারের, শুধু এই সরকার না, যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হলে জনগণের কাছে জবাবদিহি হইতে হবে। তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। ওদের অনেক বড় অবদান আছে। আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা, তাদের যেমন বড় অবদান আছে, আমরা যারা আছি অবদান আছে। আপনারা যারা দেখি নাই, আমরা সবকিছু দেখলাম কেমনে গুলি করছে। আমি নিজে সামনে ছিলাম ভাই, আমার পাশে গুলি খেয়েছে, আমি গুলি খেয়েছি, কিন্তু এই যে 17.5 কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে? কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন, আপনারা